দেশে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টা। রোজায় প্রয়োজনীয় পণ্যের ঘাটতি হবে না, দামও বাড়বে না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিরোধী মত দমনে টর্চার সেল, আয়নাঘর তৈরি সহ নানা অপকর্মের মাধ্যমে দেশে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। এমন অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় ভুক্তভোগীরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে, বিনা দোষী উঠিয়ে আনা হতো, সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি আরও বলেন, সারা দেশে এমন অসংখ্য আয়নাঘর রয়েছে যার প্রকৃত সংখ্যা এখনও অজানা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ ওঠে। তুলে নেওয়া সেসব মানুষদের অনেকে বহুদিন পর পরিবারের কাছে ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি অনেকের। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদালা এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। রোজায় প্রয়োজনীয় পণ্যের ঘাটতি হবে না, এছাড়া কোনো পণ্যের দামও বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, রমজানে আমদানি করা অত্যাবশ্যকীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে বাজারে। দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, রোজায় কোনো পণ্যের দাম বাড়বে না, বরং সব ধরনের পণ্যের দাম কমে যাবে। এ সময় চলমান ভোজ্য তেলের সংকট নিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ আরও বাড়বে, তখন তেলের দাম কমে আসবে। রমজানের যত পণ্য, খেজুর, ছোলা, ডাল, চিনি, শুধুমাত্র তেল একটা সমস্যা বিরাজ করছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং এই সরবরাহের যে ঘাটতি ঘটেছে, এক্ষেত্রে যেটা আমরা মাননীয় নৌ উপদেষ্টার কাছ থেকে জানতে পেলাম যে চিটাগং বন্দরে অনেক জাহাজ এভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হচ্ছে। বাট আমি নিজে চিটাগং বন্দরের খবর নিয়েছি এবং তার স্থিতি নিয়েছি। ওখান থেকে চিনির জাহাজ বেশ কিছু আছে, বা তেলের জাহাজ অ্যাজ সাচ ওইরকম নাই স্যার। সো অন্যান্য ভোগ্যপণ্যর একটা ইয়ে আছে এবং এটা যে মানে এটাও বাজারে আসবে, আমরা নিজেরাও এটা মনিটর করছি এবং আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ের নির্দিষ্ট যে বাজার নিয়ন্ত্রণকারী যত সংস্থা আছে, সকলে একযোগে কাজ করছে। জুলাই আন্দোলনে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 118 শিশু সহ 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এক ব্রিফিংয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করেন। এদিকে জাতিসংঘের রিপোর্টকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। আন্দোলনে দমন পীড়ন ছিল পরিকল্পিত। বিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো, হত্যা ও হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশনা দেওয়ারও প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আন্দোলন দমনে যথেষ্ট হামলা চালিয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।
এতে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিয়ে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। আজ রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী নাহরিন ফেরদৌস এ সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংগঠন গঠনের মূল লক্ষ্য হল শহীদ সেনা কর্মকর্তাদের অবদান ও স্মৃতি সংরক্ষণ এবং শহীদ পরিবারগুলোর কল্যাণে কাজ করা। নাহরিন ফেরদৌস জানান, গত ১৬ বছর ধরে শহীদ পরিবারগুলো ২৫ ফেব্রুয়ারি মিলাদ মাহফিল আয়োজন করে আসছে। সে ধারাবাহিকতায় এবং শহীদ পরিবারের সম্মতিতে একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিডিআর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য আসামিদের বিচারের বাইরে গিয়ে ছেড়ে না দেওয়ার দাবি জানানো হয়। এ সময় শহীদ সেনা পরিবারের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণারও দাবি জানানো হয়। এবার জেলা সংবাদ। আনসার সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার জন্য আলোচনা চলছে, কিন্তু তাদের অযৌক্তিক কোনো দাবি মানা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় অপারেশন ডেভিল হান্ট এর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন পর্যন্ত এ অপারেশন চলবে। এর সফলতা সম্পর্কে তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবে। এ সময় আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন তার জানা নেই বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে, আপনারা যেহেতু গাজীপুরের বাসে, এটা তো গাজীপুরের ভিতরেই পড়ছে, তা আপনারা এসব সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন নবনির্মিত রেল সেতু প্রথম পাড়ি দেয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৪.৮ কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। আগামী ১৮ ফেব্রুয়ারি রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে ২ লাইনে ট্রেন চলাচল শুরু হবে। এদিকে যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে রেল যোগাযোগের নতুন মাত্রা যোগ হওয়ায় খুশি ট্রেনের যাত্রীরা। দীর্ঘদিন অপেক্ষার পরে আমরা এই নতুন সেতুতে পার হতে পারলাম। এখন মানুষ যাতায়াতে অনেক সুবিধা হবে। সয়দাবাদ থেকে ইব্রাহিমাবাদ আসতে আমাদের সম্ভব 20 মিনিটের মতো সময় লাগতো, কিন্তু এই সেতুটা চালু হতে আমাদের সর্বোচ্চ 10 মিনিটের মতো অথবা 7 মিনিটের মতো সময় লাগছে। নতুন ব্রিজ দিয়ে ফার্স্ট ট্রেন হচ্ছে 754 সিল্ক সিটি এক্সপ্রেস। ওই পার থেকে এই পারের ডিস্টেন্স আমাদের 10 মিনিটের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি ওই পার থেকে ছাড়ার পর। শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের মোহাম্মদ আকরাম হোসেন ও একই গ্রামের হানিফুদ্দিন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কৃষক আকরাম হোসেন হানিফুদ্দিনকে সঙ্গে নিয়ে সেচের লাইন সংযোগ দিতে যান। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। সঙ্গে থাকা হানিফুদ্দিন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে। সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে অস্ত্রসহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। তিনি জানান, গতরাত থেকে আজ ভোর পর্যন্ত জামগড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। অভিযানে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় জড়িত রানা মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ম্যাগজিন ও গুলি সহ একটি পিস্তল জব্দ করে পুলিশ। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও 4 জনকে গ্রেফতার করা হয়।
যাচ্ছি খেলার সংবাদে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে সায়ন সাব্বিরের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশি স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাসের। দল ঘোষণার পর মাসখানেক পার হলেও এতদিন দল নিয়ে কোনো কথা বলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মিরপুরের শেষ অনুশীলনের আগে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই অধিনায়ক। এ সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা জানিয়ে দলের সবাই চ্যাম্পিয়ন হতে চায় এবং তারা বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে বলেও জানান শান্ত। না, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারব। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ, যা টুর্নামেন্টটির ইতিহাসে টিম টাইগার্সের সর্বোচ্চ সাফল্য। এ বিষয়ে শান্ত বলেছেন, লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছিলাম ভালো একটা স্মৃতি ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা একটা বাড়তি অনুপ্রেরণা দেবে আমাদের। লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল। সেমিফাইনাল খেলেছিলাম, অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন, পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই। সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব। টুর্নামেন্টে ভারত ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। ফলে 3টা ম্যাচই বড় দলের বিপক্ষে, যেখানে জয়ের সমীকরণটাও বেশ কঠিন। তা সত্ত্বেও অবশ্য বাংলাদেশ অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছেন। সায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আগামী বছর পর্যন্ত সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলতে সম্মতি প্রকাশ করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি আল নাসর ক্লাব কর্তৃপক্ষ বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে, আরও 1 বছর ক্লাবটির সঙ্গে থাকার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। ফলে নতুন চুক্তিতে 2026 সালের জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন CR7। এ বার্তায় রোনালদো আল নাসরের মালিকানার 5% পাবেন বলেও জানানো হয়। 2023 সালের জানুয়ারিতে 2.5 বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত 90 ম্যাচে 82 গোল করেছেন 40 বছর বয়সী এ পর্তুগিজ মহাতারকা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টা। রোজায় প্রয়োজনীয় পণ্যের ঘাটতি হবে না, দামও বাড়বে না, জানালেন বাণিজ্য উপদেষ্টা। এবং জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।